উদারবন্দে লোহার কারখানায় বিস্ফোরণে 4 শ্রমিক নিহত। মুখ্যমন্ত্রী তহবিল থেকে 5 লক্ষ টাকা অনুদান হস্তান্তর বিধায়কের। কাছাড়ের উদারবন্দ পানগ্রামের কেডি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার লোহার ইন্ডাস্ট্রিতে রবিবার 26 জুলাই এক ভয়াবহ বিস্ফোরণে 4 শ্রমিক প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন উদারবন্দ পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা কিরণ মুন্ডা ও পাপ্পু বড়াই, দয়াপুর প্রথম খণ্ডের শ্যামল গৌড় এবং ত্রিপুরা রাজ্যের ট্রাক চালক সাগরনাথ। ঘটনাস্থলেই তারা মারা যান। দুর্ঘটনার সময় উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা গুয়াহাটিতে অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলোচনা করেন এবং নিহতদের পরিবারকে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে প্রত্যেককে 5 লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেন। ঘটনার 24 ঘন্টার মধ্যে বিধায়ক রাজদীপ গোয়ালা গুয়াহাটি থেকে উদারবন্দে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি প্রত্যেক পরিবারে গিয়ে সমবেদনা জানান এবং মুখ্যমন্ত্রী তহবিল থেকে দেওয়া 5 লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। এছাড়া পাপ্পু বড়াইকের জমিসহ ঘর নির্মাণ করে দেওয়ারও ঘোষণা দেন তিনি। পরে তিনি দুর্ঘটনাগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। বিধায়ক জানিয়েছেন, এই ঘটনার রহস্য উদ্ঘাটনে ইতিমধ্যে ফ্যাক্টরির পরিচালক সহ 3 কর্মীকে আটক করা হয়েছে। মালিকপক্ষের একজনকে গুয়াহাটি থেকে আটক করা হয়েছে। আজ শিলচর জেলাশাসক কার্যালয়ে এই বিষয়ে নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। বিস্ফোরণের কারণ এবং কারখানা কোনো বৈধ কার্যকলাপ ছিল কি না তা খতিয়ে দেখতে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার, জেলাশাসক সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে গুয়াহাটি থেকে ফরেনসিক টিম এনে জোরদার তদন্ত শুরু করা হয়েছে বলে বিধায়ক জানিয়েছেন। বিস্তারিত দেখুন ভিডিওতে। দেখুন, কালকে যেটা অঘটন হয়েছে অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক। আমরা সবাই মর্মাহত, শোকাহত। আজকে আমাদের এই অঞ্চলে 3 জন স্থানীয় ব্যক্তিরা মারা গেছেন এই ঘটনাতে, এবং একজন যিনি অন্য রাজ্য থেকে, আমরা যেটা খবর পেলাম যে উনি ত্রিপুরার বাসিন্দা। এই 4 জন গতকালকে এই ইন্ডাস্ট্রিতে, গ্লোবাল ইন্ডাস্ট্রিতে ওনারা মারা গেলেন। আমি গুয়াহাটিতে ছিলাম, আপনারা সবাই জানেন আমাদের বিধানসভার অধিবেশন চলছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এই খবর সম্বন্ধে ওনাকে অবগত করি। আমাদের এই উপত্যকার 2 জন মন্ত্রী, মাননীয় কৌশিক রায় মহাশয়, কৃষ্ণেন্দু পাল মহাশয়, 2 জনকে আমি জানিয়েছি। ডিসি, এসপি, এসএসপি এবং বিভিন্ন বিভাগের সঙ্গে আমি আলাপ করেছি। লেবার ডিপার্টমেন্টের মন্ত্রী রামেশ্বর তেলির সঙ্গেও আমি গতকালকে দেখা করেছি। এবং এই যে যারা মারা গেছেন ওনাদের পরিবার যেমনি আমরা পাশে থাকতে পারি তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দেন। গতকালকেই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে কৌশিক রায় মহাশয় উনি এসেছিলেন ঘটনাস্থলে। উনি এখানে অন্যান্য কার্যসূচিতে ওখানে কাছাড়ে ছিলেন বলে উনি এসেছেন, এবং আজকে আমাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন এসে পরিবারকে ওনার পক্ষ থেকে যে ক্ষতিপূরণটা দেওয়া হয়েছে 5 লক্ষ করে, এই অনুদানটা দেওয়ার জন্য, এবং পরিবারের পাশে আমরা যেমনি এই কঠিন সময়ে থাকতে পারি। এই মুহূর্তে এই দুর্ঘটনার তদন্ত করার জন্য আপনারা জানেন একটা ম্যাজিস্ট্রেট এনকোয়ারি করার জন্য মন্ত্রী কৌশিক রায় মহাশয় গতকালকেও ডিসিকে বলেছেন, এবং গুয়াহাটি থেকে ফরেনসিক ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকরা আজকে এসে এই যে ব্লাস্ট হয়েছে এই ব্লাস্টের কারণটা কি এটা ওনারা এনকোয়ারি করবেন, এবং কোন কোন জায়গাতে ল্যাবস হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে এটাও এনকোয়ারি হবে, ইনভেস্টিগেশন হবে। সাথে মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন গতকালকে উনি এক্স হ্যান্ডেলে টুইট করেছেন এবং ফেসবুকেও উনি সোশ্যাল মিডিয়াতে উনি দিয়েছেন কি এই ইন্ডাস্ট্রির 3 জন যারা ওই সময় উপস্থিত ছিলেন ম্যানেজমেন্টের পক্ষ থেকে ওনাদেরকে এখান থেকে অ্যারেস্ট করা হয়েছে, এবং এই কোম্পানির একজন
মালিক পক্ষ একজন ডাইরেক্টর বা পার্টনারকে গুয়াহাটি থেকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসছে এখানে। আরেকজন হয়তো মালিক আসামের বাইরে আছেন, হয়তো ওনাকে পুলিশ বলেছে এসে এপিআর হওয়ার জন্য। এবং এই ঘটনার উচিত তদন্তর জন্য এই অঞ্চলের এলাকাবাসীরা দাবি করেছেন এবং সেটা যেমন সঠিকভাবে হয় তার জন্য মুখ্যমন্ত্রী অলরেডি ওনার পক্ষ থেকে নির্দেশ দিয়ে দিয়েছেন। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের ডিসি, এসএসপি এবং বিভিন্ন লেবার ডিপার্টমেন্ট, ফ্যাক্টরি ডিপার্টমেন্ট, ইন্সপেক্টর অফ ফ্যাক্টরি, অন্যান্য বিভিন্ন বিভাগের যারা আধিকারিকরা এখানে এসে সমস্ত কিছু তদারকি করেছেন এবং আশা করছি এই যারা যারা ল্যাপস করেছে বা যাদের খামখেয়ালির জন্য আজকে এই ঘটনা হয়েছে, সংগঠিত হয়েছে, আজকে 4 জন প্রাণহারা হয়েছেন, ওনাদের পরিবারের যে আজকের যে দুর্দশা আমি দেখেছি, আজকে যারা দুষ করেছে ওনারা যেমন উচিত শাস্তি পান তার জন্য আমরা সবাই দাবি করব। এবং কোম্পানির পক্ষ থেকে যেহেতু এখন একটা কম্পেনসেশন মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমি আমার পক্ষ থেকেও একটা সামান্য সাহায্য করেছি ওনাদের অন্তিম সংস্কারের কাজে যেমনি ওনারা লাগাতে পারেন। এবং কোম্পানি থেকে কি অনুদান দেওয়া হবে, কি স্কিম আছে, ইন্স্যুরেন্স আছে কি না, সমস্ত কিছু দেখে উচিত কম্পেনসেশন যেমনি দেওয়া হয় পরিবারকে, যাতে ওনারা আগামী দিনে ওনাদের পরিবারকে চালাতে পারেন এবং কি সংস্থাপনের ব্যবস্থা করবেন, এই সমস্তগুলো কথা আমরা আগামী দিনে করব। এই মুহূর্তে আমরা এনকোয়ারি এবং ইনভেস্টিগেশনের উপরেই জোর দিচ্ছি। এখনই আমরা ডিসি অফিসে যাব এবং সব ডিপার্টমেন্টকে নিয়ে বসে কী হয়েছে কী না এগুলো কথা আমরা ডিটেল আলাপ আলোচনা করব।